1 কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে। পরিস্থিতি যদি 3 দিনের মধ্যে কন্ট্রোল না হয়, জামাতের হাতে, মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে। 1 কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুত। এই কালপিট কয়েকটা রাজনীতির নেতা, সাম্প্রদায়িকরা, 1 কোটিরও বেশি মানুষ হিন্দু বলে বলছে, তারা আমার বাংলায় চলা শুধু মানুষকে উত্তপ্ত করছে, বাংলাদেশের সনাতন ধরনের মানুষগুলোকে অত্যাচার করছে, তাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, গাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। এরা কত বড় উজবুক, কত বড় সাম্প্রদায়িকরা। বাংলাদেশকে ইস্যু করে, ওটাকে ইস্যু করে কয়েকশো মানুষ মারা গেছে। সেখানে কোনো কথা নাই, সেখানে কোনো আওয়াজ নাই। আমি মানুষ হিসাবে বলবো, বাংলার মানুষকে করজোড়ে অনুরোধ করব, এই বাংলাদেশকে ইস্যু করে আবার এই 2-3টে ব্যক্তি, পলিটিক্যাল লিডার, আবার কিছু বুদ্ধিজীবী হয়তো বসবে, দেখবেন হিন্দুদের প্রতি কি জুলুম, হিন্দুদের প্রতি কি অত্যাচার, হিন্দুদের গাড়ি পুড়িয়ে দিচ্ছে, বাড়ি পুড়িয়ে দিচ্ছে বলে মানুষকে গরম করবে। আমি একজন মানুষ হিসাবে, ধর্মগুরু হিসাবে আমার প্রার্থনা থাকবে, বাংলাদেশে যে অশান্তি, সে অশান্তিকে যেন আল্লাহ রাব্বুল আলামিন শান্ত করে দেয়, এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সারা পৃথিবীর মানুষ যা সুন্দরভাবে বসবাস করতে পারে। কিন্তু সুন্দরভাবে বসবাস করলে কি হবে? এই কালপিট কয়েকটা রাজনীতির নেতা, সাম্প্রদায়িক আর 2-1টা সাম্প্রদায়িক চ্যানেল, এরা উস্কানি দিয়ে হিন্দু ভাইদের, মুসলমান ভাইদের উত্তপ্ত করছে। অতএব প্রত্যেককে আমি সাবধান হওয়ার জন্য অনুরোধ করছি। এরা ঘোলা জলে মাছ ধরার জন্য নেমে পড়েছে, আমি অনুরোধ করছি। আর এদের সম্পর্কে আমি বলছি, বিকার হচ্ছে, এদের সম্পর্কে মানুষ জেনে গেছে। আর 2-1টা চ্যানেল আছে, ওদের সম্পর্কে মানুষ জেনে গেছে। এরা সাম্প্রদায়িক আলোচনা ছাড়া হিন্দু মুসলমানের দাঙ্গা কোথায়, অমুক টমুক, এই ছাড়া এদের কোনো খবর নেই। অতএব আমি একজন মানুষ হিসাবে, ভারতবর্ষে একজন মানুষ আর বাংলার মানুষ হিসাবে আমি প্রত্যেককে অনুরোধ করবো, আপনারা সজাগ থাকবেন। এদের বক্তব্য শুনে কেউ যেন প্রচারে পা না দিয়ে দেয়, আমার অনুরোধ থাকবে।